নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাস ছায়া প্রকাশনী, লেখক হচ্ছে দেখো অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানা। এই বইয়ের দেখো অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনুশীলনী এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে লৌহ যুগের সূচনা হয় এর উত্তরে প্রায় ঐতিহাসিক যুগে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? এর উত্তর হবে অপশান নাম্বার সি, নব্য প্রস্তর যুগের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো? এর উত্তর হবে অপশান নাম্বার এ, ক্ষুদ্রত্ব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? এর উত্তর হবে অপশান নাম্বার সি, নব্য প্রস্তর যুগে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল? এর উত্তর হবে অপশান নাম্বার বি, সুমেরের। নেক্সট, হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? এর উত্তর হবে মিশরের। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সোহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। ভারতের পুরাণের সংখ্যা হলো 18টি। নেক্সট, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? এর উত্তর হবে অপশান নাম্বার এ, কাশ্মীরের। ইন্ডিকার রচয়িতা হলেন মেগাস্তিনিস। প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন? এর উত্তর হবে অশোকের, অপশান নাম্বার সি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ, অপশান নাম্বার এ, লিপির ব্যবহার জানত না। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সৃষ্টির আদিলগ্নে মানুষ, এর উত্তর হবে অপশান নাম্বার ডি, পাথরের হাতিয়ার ব্যবহার করত। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো? এর উত্তর হবে নীল নদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন কিউনিফর্ম লিপি সুমেরীয়রা ব্যবহার করত? অপশান নাম্বার সি। নেক্সট, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এর উত্তর হবে দেখো অপশান নাম্বার বি, মানে তাম্রপ্রস্তর। আর 3টা হচ্ছে প্রাগৈতিহাসিক, এই দুটো ঠিক। আর লোহা আর আদিম এটা হচ্ছে ভুল। বন্ধুরা, 17 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন গৌতম ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, রঞ্জিত ঘোষ, ঠিক। আর রমেশচন্দ্র মজুমদার ভুল। সুতরাং অ্যান্সার হবে সি, অপশান নাম্বার সি। ভারতে ইন্দো পার্শ্বিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন জিয়াউদ্দিন বরনী, ইসামি, আমির খসরু, এই 3টে ঠিক। আর মহিবুল হাসান হচ্ছে ভুল। সুতরাং অপশান নাম্বার এ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত? এর উত্তর হবে প্রায় ঐতিহাসিক। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী? অপশান নাম্বার এ, ড্যাশ তালতামিরা গুহার প্রাচীনকালের বহু চিত্র মিলেছে? এর উত্তর হবে অপশান নাম্বার সি, স্পেনের। বন্ধুরা, 22 প্রশ্ন হচ্ছে, পালদের মুদ্রার নাম ছিল নারায়ণী। 23 দেখো স্তম্ভ মেলাও। বোঘাজ কই লিপি? এর উত্তর হবে ডি, এশিয়া মাইনর। হামুরাবির আইন সংহিতা? এর উত্তর হবে সি, ব্যাবিলন। রোজেটা প্রস্তর? এর উত্তর হবে মিশর। আর ভীমবেটকা? এর উত্তর হবে মধ্যপ্রদেশ। সুতরাং বিকল্পসমূহ দেখো অপশান নাম্বার সি, এটি সঠিক। বন্ধুরা, এবার 24 স্তম্ভ মেলাও দেখে নাও। পুরাতন পাথরের যুগ, পাথরের ওষা। অস্ট্রালোপিথেকাস? এর উত্তর হবে দেখো নরবানর। নিয়ানডার্থাল মানব? এর উত্তর হবে জার্মানি। জিগুরাত? এর উত্তর হবে মেসোপটেমিয়া। সুতরাং এর উত্তর হবে দেখো বিকল্পসমূহ অপশান নাম্বার এ। বন্ধুরা, 25 স্তম্ভ মেলাটা দেখে নাও। 1, সোহগর তাম্রলিপি? এর উত্তর হবে ভারত। বহিস্তান লিপি? এর উত্তর হবে পারস্য। হাইরেটিক লিপি? এর উত্তর হবে মিশর। কিউনিফর্ম লিপি? এর উত্তর হবে সুমের। সুতরাং অপশান নাম্বার সি সঠিক উত্তর। বন্ধুরা, এবার 26 স্তম্ভ মেলাটা দেখে নাও। জেন তাবেস্তা? এর উত্তর হবে ইরান। হিব্রু বাইবেল? এর উত্তর হবে ইহুদি। ইলিয়াড? এর উত্তর হবে দেখো গ্রিস। আর গিলগামেশ? এর উত্তর হবে মেসোপটেমিয়া। সুতরাং অপশান নাম্বার সি। বন্ধুরা, এবার 27 প্রশ্নটা দেখে নাও। বিবৃতি ক হচ্ছে, ইতিহাস মানুষের মন গড়া কথা নয়। বিবৃতি খ, হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন? এর উত্তর হবে অপশান নাম্বার দেখো বি, বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। বন্ধুরা, 28 নম্বর প্রশ্ন হচ্ছে, বিবৃতি ক, আদিম মানব গুহায় বাস করত? বিবৃতি খ, নব্যপ্রস্তর যুগে আদিম মানব আগুন আবিষ্কার করেছিল? এর উত্তর হবে দেখো অপশান নাম্বার সি, বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি খ মিথ্যা। নেক্সট দেখো, যুগের সূচনা আর যুগের সমাপ্তি।
এর উত্তর হবে দেখো অপশান নাম্বার বি, যুগের সূচনা রয়েছে তাই যুগের একটি সমাপ্তি রয়েছে। বন্ধুরা 30 নম্বর প্রশ্নটা একটু এখান দিয়ে এই পর্যন্ত এই অনুচ্ছেদটি তোমরা পড়বে, পড়ার পরে আমি উত্তরটি বলে দিচ্ছি। দেখো নিচের কোন বক্তব্যটি সঠিক, এটি হচ্ছে অপশান নাম্বার বি, ইতিহাসকে শুধু তথ্যের মাধ্যমে জানা সম্ভব, এটি সঠিক অ্যান্সার। বন্ধুরা একাদশ শ্রেণীর ইতিহাস পাঠ প্রথম অধ্যায় ছায়া প্রকাশনী অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন কোন লেখকের বইটই পড়ছো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।